নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি চিকেনের পাতলা ঝোল। চিকেন কষা, চিকেন কারি, চিলি চিকেন এইসব তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতেই থাকি। একবার বাড়িতে চিকেনের এই পাতলা ঝোলের রেসিপিটা বানিয়ে নিন এবং খুব সহজে, খুব তাড়াতাড়ি চিকেনের পাতলা ঝোলের রেসিপি কিভাবে বানানো যায়, তো চলুন দেখে নেব আজকের এই রেসিপিতে। চিকেনের পাতলা ঝোলের রেসিপি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন দেখে নেব আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দুটো আলু কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই আলুগুলোকে দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে আসলেই তুলে রাখবো। গ্যাসের ফ্লেম লোতে রেখে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে আর দুটো গোটা পেঁয়াজ আমি আগে থেকেই জিরি করে কেটে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে একটু লালচে ভাব করে ভেজে নেব। এবার মশলা করে নেব। আমি এখানে 9 কুচি আদা নিয়ে নিয়েছি, 7 থেকে 8টা রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করে নেব। তো মিক্সি হয়ে গেছে, ওইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। চিকেনটাকে এবার দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দেবেন। সমস্ত কিছু নাড়াচাড়া হয়ে গেলে এবার আগে থেকে করে রাখা মিক্সিটা এবার দিয়ে দেবো। তো মিক্সিটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি টমেটো কেচাপের সস ব্যবহার করব। খুবই অল্প পরিমাণে টমেটো কেচাপের সস দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া পাউডার, হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, হাফ চা চামচ হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দেবো। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 9 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব। তো চিকেন কষানো হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। সমস্ত কিছু আবার একটু মিলিয়ে মিশিয়ে নেব। তো এইভাবেই সমস্ত কিছু মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি কিন্তু চিকেন কষানোর সময় লবণ দিই না, যখন কষানো হয়ে যায় তারপরেই লবণ দিই। কারণ কষানোর পরে লবণ দিলে মাংসটা খেতেও ভালো লাগে এবং খুব স্পাইসি হয়। এবার আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার একটু মিলিয়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমেই রাখবো। এখানে আমার জল কম মনে হচ্ছিলো, তো আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। আর একটা পেঁয়াজ একটু বড় করে কেটে তার কোয়াগুলোকে দিয়ে দেবো। সমস্ত কিছু আবার একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। তো আমাদের চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কিছুক্ষণ ফুটে আসলেই নামিয়ে নিলে রেডি চিকেনের পাতলা ঝোলের রেসিপি। তো চিকেনের পাতলা ঝোল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমাদের চিকেনের পাতলা ঝোলের রেসিপি সম্পূর্ণ রেডি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন সবার আগে নোটিফিকেশনে আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো আমাদের চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি। তো চিকেনের পাতলা ঝোল কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এবার একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একবার বাড়িতে হলেও এই চিকেনের পাতলা ঝোলের রেসিপিটা এইভাবে বানিয়ে নিন,
খুব সহজে খুব তাড়াতাড়ি, খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তো এইভাবে একবার বানিয়ে নিন চিকেনের পাতলা ঝোলের রেসিপি। কালারটা কত সুন্দর এসছে, তো আপনারাও এইভাবে একবার বানিয়ে নিন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অবশ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।